ঘূর্ণিঝড় দেতোয়া উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর পশ্চিম ভারতে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানাতে। নতুন করে ঢুকবে 5ই ডিসেম্বর। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কিছুটা বাড়ল। শীতের আমেজ কমবে, সকালে ও রাতে হালকা শীতের অনুভূতি থাকবে। দিনে কমবে শীতের আমেজ। কলকাতায় 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রার পারদ। পশ্চিমের জেলাগুলিতে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে পারদ। এরপর ধীরে ধীরে নামবে তাপমাত্রার পারদ। 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দক্ষিণবঙ্গে। শুক্রবার ও শনিবার অর্থাৎ উইকেন্ডের দিকে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে তাপমাত্রার পারদ। ঘূর্ণিঝড় দেতোয়া উপকূলের কাছাকাছি শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্র উপকূলে নিম্নচাপের অবস্থান। এটি উত্তর দিকে এগিয়ে তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছাকাছি রয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে উপকূল থেকে 30 থেকে 35 কিলোমিটার দূরে শক্তি হারিয়ে আরও দুর্বল হবে এই নিম্নচাপ। মঙ্গলবার বেড়েছে তাপমাত্রার পারদ। কলকাতায় 20 ডিগ্রি সেলসিয়াস, জেলায় 15 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রার পারদ। বুধবার থেকে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার থেকে 4 থেকে 5 দিনের মধ্যে অন্তত 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ। মঙ্গলবার কুয়াশার সম্ভাবনা ছিল রাজ্যে এবং সেই মতো কুয়াশার দাপটও কিন্তু যথেষ্টই বেশি ছিল। তাপমাত্রা ওঠানামা করছে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং কুয়াশার দাপট কিন্তু এখন অব্যাহত থাকবে। খুব সকালের থেকে কুয়াশা বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি চলে যাবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা থাকার সম্ভাবনাও বেশি রয়েছে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবার আসে উত্তরবঙ্গে আবহাওয়া কীরকম থাকবে সেই আপডেটের থেকে। উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক। স্বাভাবিকের কাছাকাছি থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রায় বড়সড় কোনো পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে দিনের বেলায় শীতের আমেজ কিন্তু কিছুটা হলেও কমবে। দার্জিলিং, সেখানে তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। মালদাতে 17 ডিগ্রি সেলসিয়াস। সকালে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও বাড়বে কুয়াশার দাপট। কলকাতার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কলকাতাতেও কিন্তু সকালের থেকে কুয়াশার দাপট থাকবে। তাপমাত্রার পারদ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে কিছুটা হলেও রাতের থেকে বাড়ছে। স্বাভাবিকের ওপরেই থাকবে রাতের তাপমাত্রা। সকাল সন্ধ্যায় শীতের আমেজ কিছুটা কমবে। দিনে উধাও হবে শীতের আমেজ। মূলত পরিষ্কার থাকবে আকাশ। কোথাও কোথাও যেটা দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা থাকতে পারে। মঙ্গলবার সকালে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল কলকাতার তাপমাত্রার পারদ। আর যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বুধবার থেকে তাপমাত্রার পারদ কমবে। এই সপ্তাহে শুক্র ও শনিবার নাগাদ 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে চলে যেতে পারে কলকাতার তাপমাত্রার পারদ। পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা 45 থেকে 92%। ভিন রাজ্যে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লিতে। শৈত্যপ্রবাহের দাপট পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। একই পরিস্থিতি মধ্য মহারাষ্ট্র। ঘন কুয়াশার দাপট রয়েছে হিমাচল প্রদেশে। উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরাতেও ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশার কামড় রয়েছে কিন্তু ওড়িশাতেও। ভারী বৃষ্টি অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি এই সমস্ত জায়গায়, যার জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে।
অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা জানা যাচ্ছে যে বুধবার থেকে কিন্তু আবহাওয়ায় একটু একটু করে পরিবর্তন আসবে এবং উইকেন্ডে গিয়ে সেই শীতের যে আমেজ, যে শীতের জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গবাসী অপেক্ষা করছে, সেই শীতের আমেজ কিছুটা হলেও ফিরবে। বুধবার থেকে তাপমাত্রার পারদ কমতে শুরু করবে। বুধবার সকাল থেকেই 2-1 ডিগ্রি তাপমাত্রার পারদ নামবে এবং উইকেন্ডে গিয়ে কিন্তু তাপমাত্রার পারদ 15 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলির ক্ষেত্রে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাবে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।